আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর অনুশীলনী 13.1-এর সমাধান করব। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের কিছু অঙ্ক সমাধান করছিলাম, তারই ধারাবাহিকতায় এর পরবর্তী থেকে শুরু করব। আমি আজকে শুরু করব 13.1-এর 11 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। আমাদের 11 নম্বর অঙ্কটি আছে কি দেখো, এখানে দেওয়া আছে দেখো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ড্যাশ ড্যাশ প্লাস 59 ইকুয়াল হট। যদি আমাদের এভাবে দেওয়া থাকে তাহলে আমাদের এই জায়গায় সমষ্টি নির্ণয় করা লাগবে। সেক্ষেত্রে দেখো এখানে আমাদের বলছে যে n-তম পদের মান কত দেওয়া আছে, 59 দেওয়া আছে। এখন আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে এটি কি ধারা, সমান্তর ধারা নাকি হচ্ছে গুণোত্তর ধারা। আমরা এখন অবশ্য করতেছি সমান্তর ধারা, কিন্তু পরবর্তীতে যখন পরীক্ষা আসবে তখন আমাদের এটা নির্ণয় করতে হবে আগে, যে কারণ দুইটাতে একসাথে পরীক্ষা আসলে তখন বুঝতে আমাদের সমস্যা হবে। এই কারণে আমরা আগে নির্ণয় করব এটা কোন ধারা। তাহলে সমাধান মনে করি ধারাটির প্রথম পদ কত দিয়েছে, 5। সাধারণ অন্তর ডি ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ -5। তাহলে 6 আমরা বিয়োগ করলে কত পাইছি, 6 পাইছি। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা 17 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে কত থাকে, 6 থাকে। তাহলে আমরা এটাকে কি দ্বারা বলতে পারি, সমান্তর দ্বারা বলতে পারি। অতএব ইহাই একটি সমান্তর ধারা। এখন এটা কিসের, 59 কিসের মান দেওয়া আছে, আমাদের n-তম পদের মান দেওয়া আছে। এখন n-তম পদ ইকুয়াল 59। তাহলে আমাদের আর যদি আমরা জানি n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n-তম পদের মান কত দেওয়া আছে, 59। তাহলে আমরা লিখতে পারি 59 ইকুয়াল এর মান কত জানি আমরা, 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত জানি, 6। তাহলে 59 ইকুয়াল 5 প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে 6n মাইনাস 6। এখন যদি আমরা দেখো এটা যদি আমরা 59 ইকুয়াল যদি বিয়োগ দিই তাহলে 6n মাইনাস 1, বা সংখ্যাটি যদি এই পাশে নিয়ে চলে আসে আমরা 59 প্লাস 1 ইকুয়াল 6n। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 66n, বা এখন যদি ভাগ করি n ইকুয়াল 5, অর্থাৎ n ইকুয়াল 10। তাহলে আমরা এখানে n এর মান কত পাইছি, অর্থাৎ পদের সংখ্যা n এর মান 10। অতএব পদের সংখ্যা n ইকুয়াল 10। এখন হচ্ছে আমরা এই যে সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 2a প্লাস
প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আমরা এটা লিখতে পারি। তাহলে এস কত হবে 10 ইকুয়াল 10/2, 2 এর মান কত জানি আমরা, এর মান জানি আমরা হচ্ছে 5 প্লাস n এর মান হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু 6। তাহলে আমরা লিখতে পারি, দেখো বা এখন যদি এটি কাটাকাটি করি তাহলে কত 5 থাকে, 5 ইন্টু 10 প্লাস এখানে 9 ইন্টু 6, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি এখন, বা 5 ইন্টু 10 54। তাহলে এখন যদি গুণ করি তাহলে কত আসে 64, ঠিক আছে। এখন যদি আমরা এটা গুণ করি 0, আচ্ছা 30, 30 আর 2 32, তাহলে 320, অর্থাৎ S10 ইকুয়াল 320 সমষ্টির মান। পরবর্তী অঙ্কটা তোমরা বাসায় করতে পারবে, একই নিয়মে আছে। এখন পরবর্তী অঙ্কটি বলছে, দেখো যে কোন সমান্তরাল ধারা 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত সেটি নির্ণয় করো। তাহলে আমাদের পরবর্তী অঙ্কটি কত বলছে, 13 নম্বরটি যদি আমি লিখি একটু, যে কি বলছে দেখো, যে কোন সমান্তরাল ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে এটা আমাদের সমান্তরাল দ্বারা, সেটি আমাদের বলাই আছে প্রশ্নে। তাহলে আমরা এটা বলতে পারি, মনে করি সমান্তরাল দ্বারা সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। এখন আমাদের প্রশ্ন বলছে যে 12তম পদ 77 হলে, তাহলে আমরা জানি কি n-তম পদের সূত্র কি জানি, আমরা জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন দেয়া আছে বারোতম পদ 77। এখন আমরা লিখতে পারি, এখন n-তম পদ, এখন আমরা লিখতে পারি এই জায়গায় 12তম পদ, এখানে যদি আমরা বসাতে পারি a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, বা 12তম পদের মান কত দেওয়া আছে আমাদের 77 ইকুয়াল a প্লাস 11 ডি। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আমাদের পরবর্তীতে বলছিল যে 23টি পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখতে পারি এখানে n 23টি পদের সমষ্টি, s তাহলে কি 23 ইকুয়াল, তাহলে n/2, n মানে কত এখানে 23/2, 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর থেকে 23 আমরা বসাতে পারি, আর এইটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো 23/2, 2a প্লাস কত হবে 22d
ইকুয়াল 23/2, এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে আসে a প্লাস 11d। আমরা এই মানটি এখনো বসাই দিতে পারি। আর এখানে দেখো 2 যদি কাটা যায় তাহলে 23 গুণ এটার মান কত 77, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো 7 গুণ 23 21 21 22 23 গুণ 7 দুগুণে 14 4 7 দুগুণে 14 আর 15, তাহলে 1 আর 4 আর 3 7 5 আর 2 7 1, তাহলে 1771, এটা হচ্ছে S23 মান। পরবর্তী অঙ্কটা তোমরা সবাই বাসায় করবা, এটা হচ্ছে সেম নিয়মে আছে আমাদের। এখন যদি আমি পরবর্তী অঙ্কটা যদি করি, পরবর্তী অঙ্কটা আমাদের কি দেওয়া আছে দেখো, আমি যদি একটু লিখি তাহলে দেখো এখানে দেওয়া আছে আমাদের 15 নম্বরটা কি দেওয়া আছে দেখো, 9 + 7 + 5 + ড্যাশ ড্যাশ ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তাহলে কি বলছে দেখো, এখানে আমাদের একটি ধারা দেওয়া আছে, ধারাটি প্রথমে n সংখ্যক পদের যোগফল মানে সমষ্টি কত দেওয়া আছে -144 হলে n এর মানটি আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে কি করতে পারি দেখো, আমরা প্রথমে এটা আমাদের কি ধারা সেটা আমাদের আগে নির্ণয় করে দেখতে হবে। তাহলে সমাধান মনে করি ধারাটির প্রথম পদ a = 9, সাধারণ অন্তর d = 7 - 9 = -2, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে পরবর্তীটা যদি আমরা বিয়োগ করি তাহলে -2 হয়, তাহলে এটা আমরা কি ধারা বলতে পারি, একটি সমান্তর ধারা। আর কি দেওয়া আছে আমাদের, এই যে সমষ্টি কত দেওয়া আছে -144 দেওয়া আছে, তাহলে এখানে যোগফল -144। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি সমষ্টি মানে যোগফল লিখলেও হবে, যোগফল Sn = n/2 2n + n-1 * d। এখন এটার মান কত দেওয়া আছে -144, যদি আমরা বসাই -144 n এর মান আমরা বের করব, এর মান কত জানি 9 প্লাস n এর মান বের করো, আর এটা হচ্ছে -2। এখন যদি আমরা লিখি দেখো, তাহলে বা -144 = n/2, আর এটা যদি আমি ভাঙাই তাহলে 18 প্লাস প্লাস মাইনাস একবার যদি আমি লিখি -2n আর +2, বা এখানে লিখতে পারি -144 = n/2, 18 2 20 -2n, বা -144 = n/2, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আসে দেখো 10 - n। এখন যদি আমি লিখি 2 কি হয়ে গেছে কাটা, বা -144 =
এটা যদি গুণ করি তাহলে 10n মাইনাস n স্কয়ার। এখন যদি আমি সবগুলো একপাশে নিয়ে আসি তাহলে n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল 0। এখন যদি আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দেখো 144 টাকে যদি ভাঙাই তাহলে 72 36 18 9 দুগুণে 18। তাহলে এই জায়গায় দেখো যদি 10n বানাতে চাই 9 9 দুগুণে 18 আর এই জায়গা থেকে যদি আমরা 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 বিয়োগ দিই তাহলে ওটা পাই। তাহলে বা n স্কয়ার মাইনাস 18n মাইনাস প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল 0। বা আমরা যদি n এখানে কমন নিই মাইনাস 18 প্লাস 8 যদি কমন নিই n মাইনাস 18 ইকুয়াল 0। বা n মাইনাস 10 n প্লাস 8 ইকুয়াল 0। এখানে যদি হয় আর অথবা করি তাহলে n মাইনাস 18 ইকুয়াল 0 বা n ইকুয়াল 18 আর এটা n প্লাস 8 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস 8। তাহলে n এর মান কখনো নেগেটিভ হতে পারবে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। অতএব n ইকুয়াল কত হবে 18। তাহলে আমরা আজকের এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তার পরবর্তী থেকে অঙ্ক থেকে শুরু করব আমরা। আল্লাহ হাফেজ।